এই মুহূর্তে বিধানসভার দিকে নজর রাখবো। বিধানসভায় ওয়াকআউট বিজেপির, স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। অগ্নিমিত্রা পালের মন্তব্যে স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। এই মুহূর্তে বিধানসভার দিকে নজর রাখতে হচ্ছে। বিধানসভায় রীতিমতো হট্টগোল। বিধানসভায় ওয়াকআউট বিজেপির, স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। সংখ্যালঘু ইস্যুতে বিধায়কের মন্তব্যে রীতিমতো বিতর্ক। অধ্যক্ষর কাছে অভিযোগ তৃণমূলের। অগ্নিমিত্রার মন্তব্যের নিন্দা অধ্যক্ষের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। এই মুহূর্তের আপডেট বলবে আবির। যে ইস্যু তা আজকেও রাজ্য বিধানসভাতে সরগরম হতে পারে। কিছুক্ষণ আগেই রাজ্যের শাসক দলের তরফ থেকে পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক বিশ্বাস সহ একাধিক মন্ত্রী এবং বিধায়করা তারা স্বাধিকার ভোটের নোটিশ এনেছেন এবং তাদের বক্তব্য, যে ধরনের মন্তব্য আইনসভার মধ্যে দাঁড়িয়ে একজন বিধায়ক করেছে তাতে সম্মান নষ্ট হচ্ছে বিধানসভার এবং একটি নির্দিষ্ট সম্প্রদায় ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগছে, তার মানুষ যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়েছে। এই অবস্থাতে বিধানসভার তরফ থেকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক। সেই মুহূর্তে দেখতে পাওয়া গেল যে বিজেপি বিধায়ক যারা হাতে করে উপস্থিত ছিলেন তারা তাদের নিজেদের আসন ছেড়ে তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন এবং কার্যত একপ্রস্ত বিধানসভার অধ্যক্ষের সঙ্গে বিজেপি বিধায়ক মিহির গোস্বামী তর্কাতর্কি শুরু হয়। অধ্যক্ষ মিহির গোস্বামীকে উদ্দেশ্য করে বলেন, অযথা এখানে চিৎকার করবেন না, এই বিষয়টি বুঝুন, তারপর চিৎকার করবেন। এই বক্তব্যের মধ্যে স্পিকার বলেন যে আমি স্বাধিকার ভঙ্গের নোটিশ আমি ফাইল করতে দিচ্ছি। তার মধ্যে বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে যান। স্পিকার স্বাধিকার ভঙ্গের নোটিশ শোনেন এবং তারপরে তিনি উল্লেখ করেন যে গোটা বিষয়টি আমার নিয়ন্ত্রণে, আমি এই বিষয়কে সিদ্ধান্ত নেব, তাই রুল জারি করবো, আমি তা কিছুক্ষণের মধ্যে জানাবো। যদিও বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বাইরে বেরিয়ে গিয়েছেন এবং তাদের বক্তব্য বিধানসভার মধ্যে তিনি এখনো পর্যন্ত অধিবেশন কক্ষের মধ্যে উপস্থিত আছেন। তবে তার অনুপস্থিতির ভিতরে এই ঘটনা ঘটতে পারে। কালকে একবার ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সেক্ষেত্রে তাদের বিধানসভার অধ্যক্ষ সতর্ক করেছিলেন, তারপরেও আজকে কেন স্বাধিকার ভঙ্গের নোটিশ এবং কেন বিধানসভার অধ্যক্ষ তা পাস করার অনুমতি দিলেন। যদিও বিধানসভার বিজেপি বিধায়কদের বক্তব্য তাদের তাদের প্রতিবাদ তারা জানাতে থাকবেন। যে ছবি দেখাচ্ছি, বিধানসভায় ওয়াকআউট বিজেপির, স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। অগ্নিমিত্রার মন্তব্যে স্বাধিকার ভঙ্গের নোটিশ। স্বাধিকার ভঙ্গের নোটিশের প্রতিবাদে ওয়াকআউট। সংখ্যালঘু ইস্যুতে বিধায়কের মন্তব্যে বিতর্ক। অধ্যক্ষের কাছে অভিযোগ তৃণমূলের। অগ্নিমিত্রার মন্তব্যের নিন্দা অধ্যক্ষের। প্রতিবাদে ওয়াকআউট বিজেপি। স্পিকারের তানাশাহি মানছি না, মানব না। স্পিকারের তানাশাহি মানছি না, মানব না। অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে মানব না। স্পিকারের তানাশাহি মানছি না, মানব না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, বিধানসভায় কি হলো, কেন ওয়াকআউট করলো বিজেপি? পারাদীপের সঙ্গে কথা বলো। তবে এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন, বিধানসভায় ওয়াকআউট বিজেপির, স্বাধিকার ভঙ্গের নোটিশ তৃণমূলের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পারাদীপ। পারাদীপ, ঠিক কি হলো বিধানসভায়, কেন ওয়াকআউট করলো বিজেপি? দেখো, তুমি জানো গতকাল যে ভোট অন অ্যাকাউন্ট তার জবাবি ভাষণ ছিল, তারপর আলোচনা ছিল এবং সেখানে অগ্নিমিত্রা পাল তার বক্তব্যে বলতে গিয়ে যেটা তিনি বলেছেন যে মাদ্রাসা এবং সংখ্যালঘু যে শিক্ষা দপ্তর রাজ্যে সেই খাতের বাজেট বাড়ানো হয়েছিল, বরাদ্দ বাড়ানো হয়েছিল প্রায় 10% কাছাকাছি। এবং সেই প্রসঙ্গ উত্থাপন করে গতকাল বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি বলেন যেটা যে এই যে সংখ্যালঘু শিক্ষা উন্নয়ন খাতে কিংবা মাদ্রাসা খাতে এই যে বাজেট বাড়ানো হয়েছে, কিন্তু মাদ্রাসা থেকে কজন চিকিৎসক, কজন ইঞ্জিনিয়ার বা কজন উচ্চপদস্থ আধিকারিক তারা কখনো এখান থেকে বেরিয়েছে, পাস আউট করার পর এখান থেকে হয়েছে কিনা তার কোনো পরিসংখ্যান দেয়নি। এবং এরপরেও তিনি বলেন যে রাজ্যের শাসক পক্ষ বা সরকার তারা এই সংখ্যালঘুদের ক্রিমিনাল করে তোলার একটা ক্রিমিনাল তৈরি করার ক্ষেত্রে একটা ভূমিকা নিচ্ছে। এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল কিন্তু হই হই কাণ্ড পড়ে যায়। রেডে করে শাসক পক্ষের যারা বিধায়ক রয়েছেন, মন্ত্রীরা রয়েছেন, ফিরাদ হাকিম, জাভেদ খান, অরূপ বিশ্বাস, তারা সেই সময় তারা প্রতিবাদ জানান এবং সেই ঘটনার প্রসঙ্গে প্রাসঙ্গিকতায় আজ নিন্দা প্রস্তাব আনা হয়েছিল এবং স্বাধিকার ভঙ্গের নোটিশ আনা হয়েছিল। এবং তারই প্রতিবাদে এদিন কিন্তু বিজেপি বিধায়ক তারা পরিষদীয় দলে যে হাতে গোনা কয়েকজন বিধায়ক আজ উপস্থিত ছিলেন অধিবেশন কক্ষে, তারা ওয়াকআউট করে বেরিয়ে আসেন। এই মুহূর্তে তারা বিধানসভার যে গাড়ি বারান্দায় দাঁড়িয়ে স্লোগান শাউটিং করছেন এবং ধন্যবাদ পারাদীপ।